ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি ফার্স্ট টাইম রাজের স্কুলে যাচ্ছি। তো রাজকে নিয়ে যাচ্ছি এই কারণে, ওর বাবা আজকে অফিসের কাজে ভীষণ বিজি, একটু বাইরে গেছে, ঢাকার বাইরে, এর জন্য আমাকে যেতে হচ্ছে। তো রাজ তো আজকে ভীষণ খুশি হয়ে গেছে যে আজকে আমার মা আমাকে স্কুলে নিয়ে যাচ্ছে। তো এই যে রাজ আর আমি সিঁড়ি দিয়ে নামতেছি, রাজ আমাকে বলতেছে কি আজকে আমি বন্ধুদেরকে তোমার সাথে পরিচয় করাই দিব মা। আমার বন্ধুরা সবসময় জিজ্ঞাসা করে যে তোমার মা আসে না কেন। আসল কথা হচ্ছে কি, আমি তো জব করি আর বাসায় সবকিছু সামলিয়ে ওকে নিয়ে আমি স্কুলে আনা নেওয়া করতে পারি না। এটা সম্পূর্ণ আমার হাজবেন্ড করে, কারণ তার নিজের বিজনেস, সে এটা সময় দিতে পারে। তো এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম ওর স্কুলের কাছাকাছি। তো স্কুলের কাছাকাছি এসে রাজ কিন্তু ভীষণই খুশি হয়ে গেছে আর ওদের গেটে চলে আসছে। এখন কিন্তু আমাকে আর কোনো পাত্তাই দিবে না, দেখেন ও একদম চলে যাচ্ছে স্কুলের ভিতরে। আমি তো চিন্তা আছি যে ও একলা একলা গিয়ে কি করবে, কারণ আমি আজকে ফার্স্ট টাইম আসছি ওর স্কুলে। তো ও ঠিকঠাক মতো চলে গেল, ও আমাকে কিছু বলতেছেও না, দেখছি হুটহাট করে ঢুকে পড়ছে ক্লাসরুমে। তো যাই হোক, ভালো, ও ছোট মানুষ, ওর স্কুলে মনটা বসে গেছে, এটাই অনেক কিছু আমাদের কাছে। আমি তো প্রথম ভাবছিলাম যে স্কুলে ভর্তি করার পরে কিনা ও স্কুলে যেতে চাবে না। ও কিন্তু একবারে বেশি দুইবার ওকে ডাকা লাগে না আমার স্কুলে যাওয়ার জন্য। যখনই বলবো বাবা তোমার স্কুলে যেতে হবে, তখনই সঙ্গে সঙ্গে উঠে পড়ে। এটা কিন্তু ওর একটা ভালো দিক, আমার অনেক ভালো লাগে। আর হচ্ছে বেশি একটা কষ্টও হয় না, কারণ বাচ্চাদের যখন স্কুলে যাওয়ার জন্য ডাকা হয়, যদি না ওঠে তাহলে কিন্তু বাবা মায়েরও কষ্ট হয়। তোকে আমি স্কুলে দিয়ে এই যে বাসার দিকে চলে আসতেছি। আমি 2 ঘন্টা পরে আবার ওকে নিয়ে আসব। তো বাসায় এসে আমার টুকটাক অনেক কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার রাজকে নিয়ে আসবো। তো স্কুল আর আমার বাসা খুব বেশি একটা দূরে নয়, 2 থেকে 3 মিনিটের রাস্তা। জাস্ট বাসা থেকে নেমে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ক্রস করলে আমি চলে আসি। তো এই যে বাসায় এসে পড়ছি, এখন আবার হচ্ছে ওর টাইম হয়ে গেছে স্কুল থেকে আনার। আবারও আমি রেডি হলাম, এখন আবার যাচ্ছি ওকে স্কুলে থেকে আনতে। তো বাসায় এসে অনেক টুকিটাকি কাজ করেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। তো এই যে চলে আসলাম স্কুলের গেটে আবারও। তো এখন আসার পরে একটু ওয়েট করতেছিলাম, তো এর মধ্যে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল রাস্তায়, ওর সাথে একটু গল্প করলাম, অনেক দিন পরে দেখা হলো। ওকে অবশ্য আমি ভিডিওতে নিই নাই। তো এখন দেখো বাচ্চারা কত মজা করতেছে, আর রাজকে তো দেখতেই পাচ্ছ, ও আমাকে দেখিয়ে দেখিয়ে সবকিছু করার চেষ্টা করতেছে। যে আমার মা এসছে, এখন মাকে শোনাইতে হবে, গান করলো, কবিতা বললো, আবার অনেক এনজয় করতেছে সবাই মিলে। ওদের স্যার আছে সামনের দিকে, ওদের স্যার হচ্ছে ওদেরকে কবিতা শোনাচ্ছে, তারপরে ওদের কাছ থেকে শুনতেছে, হ্যাঁ, তারপরে শপথ পাঠ করাচ্ছে। বাচ্চারা আসলে অনেক অনেক খুশি, সবাই সবাই খুব মজা করে। এর জন্যই তো রাজের স্কুলে মনটা বসে গেছে, কারণ হচ্ছে স্কুলের কথা যদি মিস দেওয়ার কথা বলা হয় তাহলে বলেন যে না আমার স্কুলের ঘন্টা বাজতেছে। তো এই যে দেখো এখন ওরা শপথ পাঠ করছে, এই শপথ পাঠ করাটা কিন্তু ও বাসায় এসেও শেখে ও বাবার কাছ থেকে, যে একা একা যাতে করতে পারে। আর স্কুলে সুন্দর একটা পাখির ইয়ে আছে, ওখানে সুন্দর সুন্দর পাখি আছে, তো অনেক ভালো লাগলো দেখে, পাখির ভিডিওটাও করলাম। তো তোমাদের কেমন লাগলো রাজের স্কুলের ভিডিও? রাজের স্কুল কিন্তু শেষ, এখন বাসায় যাচ্ছি। তো স্কুল শেষে ও কিন্তু আমাকে আর কোনো পাত্তাই দিচ্ছে না, দেখো ও কিন্তু নিজে নিজে চলে যাচ্ছে, একদম রাস্তা পর্যন্ত চলে যাবে। তো আমি তো প্রথমে তো ভয়েই পেয়ে গেলাম যে কিনা রাস্তার মাঝখানে চলে যায়, তো আমি এর জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছি, আর ও আমার কোনো কথাই শুনতেছে না। যাই হোক, আমরা রাজের স্কুল থেকে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাইও, আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের পাশে থেকো।